কি অবস্থা, কেমন আছেন আপনারা সবাই? হ্যালো। আলহামদুলিল্লাহ ভাইয়া, ভালো আছি। আপনি কেমন আছেন? জি, আমি তো ভালো আছি। প্র্যাকটিস কেমন চলতেছে আপনাদের? হচ্ছে ভাইয়া, মোটামুটি ভালোই। প্র্যাকটিস করেন, প্র্যাকটিস না করলে তো হবে না। প্র্যাকটিস করতে হবে। জি জি ভাইয়া। একটু গ্রুপগুলোতে আলোচনা করে দেখেন জয়েন করে কিনা আরো কয়েকজন। আচ্ছা ভাই, দেখতেছি ভাইয়া। ঠিক আছে।
Yeah. আচ্ছা, গতকালকে আমরা কথা বলছিলাম কনভার্সন নিয়ে। কনভার্সনের অ্যাডভার্টাইজমেন্ট নিয়ে আমরা কথা বলছিলাম গতকালকে। আচ্ছা, তার আগে আমি একটু দেখে নিই যে এখানে আমি কনভার্সন নিয়ে কালকে আমরা কথা বলতে চাচ্ছিলাম। আমি একটু কনভার্সন নিয়ে যদি বলি যে কনভার্সন জিনিসটা আমরা একটু আলোচনা করতে চাচ্ছিলাম যে কনভার্সন জিনিসটা আসলে কি? কনভার্সন জিনিসটা হচ্ছে আপনি সোজা কথায় ফেসবুকের হাতে ছেড়ে দেবেন। একটা যেটার মাধ্যমে যেটা করবে যে শো ইউর অ্যাডস টু পিপল মোস্ট লাইকলি টু টেক ভ্যালুয়েবল অ্যাকশন। এই যে ভ্যালুয়েবল অ্যাকশন এই কথাটার মধ্যেই একটা মানে একটা বড় একটা ব্যাপার রয়েছে। মানে যেটা হচ্ছে যে আমরা ব্র্যান্ড অ্যাওয়ারনেস চালাই, রিচ চালাই, এখানে অন্য ট্রাফিক, এনগেজমেন্ট, অ্যাপ ইনস্টল, ভিডিও ভিউজ, লিড জেনারেশন, মেসেজ এই সাইটে যতগুলো আমরা অ্যাডভার্টাইজমেন্ট দেখেছি সবগুলোতে শুধু আমাদের খরচ হচ্ছে। খরচ হচ্ছে বলতে যে আমি ব্র্যান্ড অ্যাডভার্টাইজমেন্ট চালাচ্ছি আবার আমার আমার হচ্ছে যে সব মানে এটাতে ক্লিক করে আমার ব্র্যান্ড অ্যাওয়ারনেস আমার ব্র্যান্ড সম্পর্কে মানুষকে আমি জানাইলাম। মানুষ আমার ব্র্যান্ড সম্পর্কে জানলো বা দেখলো। রিস্ক করলাম, কিছু মানুষ আমার ওয়েবসাইটে আসলো। ট্রাফিক করলাম, তাতেও আমার খরচ হচ্ছে। কিছু মানুষ আমার ওয়েবসাইটে ভিজিট করতেছে।
এনগেজমেন্ট করতেছি যে আমি নির্দিষ্ট কোনো একটা পেজ পোস্ট বা কিছুটা লাইক চাচ্ছি, কিছু ইসের কোনো একটা পেজে লাইক চাইছি, সেই জিনিসগুলো এনগেজমেন্টটা আমি বাড়াইতে পারি, বাড়াইলাম, এটা তো আমার খরচ হচ্ছে। অ্যাপ ইনস্টল মানুষকে করাইলাম, আমার খরচ হচ্ছে। ভিডিও ভিউজ করাইলাম, আমার খরচ হচ্ছে। অর্থাৎ আমার পকেট থেকে টাকা চলে যাচ্ছে। লিড জেনারেশন করলাম, তাতেও আমার পকেট থেকে চার্জ হচ্ছে, কিন্তু কিছু মানুষের ইনফরমেশন আমি পাচ্ছি, মানে কিছু মানুষের ইনফরমেশন পাচ্ছি, কিন্তু আমার পকেট থেকে টাকা চলে যাচ্ছে। আর এসএমএস এর মাধ্যমে কিছু মানুষের এসএমএস আমি পাচ্ছি, এবং হচ্ছে তার এই এসএমএস এর ব্যাপারটা মানুষের কাছে রিচ করার কারণে, পৌঁছানোর কারণে কিছু মানুষ আমাকে এসএমএস করতেছে। হ্যাঁ, কিছু মানুষ আমাকে এসএমএস করবে। এই যে ব্যাপারগুলো এইখানে অ্যাওয়ারনেস এবং কনসিডারেশনস বা যে দুইটা অপশন আমরা দেখতে পাচ্ছি, এই সেকশন গুলোতে সব হচ্ছে শুধু আমার পকেট থেকে টাকা চলে যাচ্ছে, অর্থাৎ আমার পকেট থেকে টাকা কেউ নিয়ে যাচ্ছে। ফেসবুক ফেসবুক আমার পকেট থেকে টাকাটা নিয়ে যাচ্ছে, কিন্তু এই সাইডে যে জিনিসগুলো আছে এইগুলোতে হচ্ছে আপনার মোটামুটি আপনার পকেটে টাকা আসবে। অর্থাৎ এই যে এতগুলো কাজ আমরা করলাম, এই যে যতগুলো অ্যাডভার্টাইজমেন্ট আমরা করলাম, এর মূল উদ্দেশ্যই হচ্ছে আসলে কনভার্সন। কনভার্সন জিনিসটা কি যদি একটু দেখেন, যে শো ইউর অ্যাডস টু পিপল মোস্ট লাইকলি টেক ভ্যালুয়েবল অ্যাকশন। তাহলে ভ্যালুয়েবল অ্যাকশন জিনিসটা কি? লাইক মেক এ পারচেজ, অ্যাডিং এ পেমেন্ট ইনফো, ইউর ওয়েবসাইট অ্যাপ অর ইন মেসেঞ্জার, বা যেভাবে হোক, যেটা হচ্ছে যে আপনার এই জায়গাটা একটু পড়লেই ব্যাপারটা ক্লিয়ার হয়ে যায় যে এই কনভার্সন জিনিসটা কি। কনভার্সন মানে হচ্ছে যে আপনি আপনার এটা হচ্ছে আপনার প্রসেসটা হচ্ছে একজন মানুষের কাছে নিয়ে যাবেন, অর্থাৎ আপনার সিস্টেমটাকে নিয়ে যাবেন একটা 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 মানুষের কাছে, যে সবচেয়ে ভ্যালুয়েবল অ্যাকশনটা করবে। ভ্যালুয়েবল অ্যাকশন বলতে সে আপনার ওয়েবসাইট থেকে কোনো একটা কিছু পারচেজ করতে পারে, অথবা পেমেন্ট মেথড এড করতে পারে, অ্যাডিং এ পেমেন্ট ইনফো, এই যে এটা এড করছে, অথবা আপনার ওয়েবসাইটে বা কোনো একটা আপনার অ্যাপস, ওয়েবসাইট বা মেসেঞ্জারে কোনো একটা ধরনের অ্যাক্টিভিটি করবে, উম, যেটাকে আমরা বলতেছি একটা পারচেজ। অর্থাৎ একটা কিছু, সোজা কথা যদি বলি, আপনার একটা ই-কমার্স সাইট আছে, আপনার এই ফেসবুকের বিজ্ঞাপনের থ্রুতে আপনি তাকে ই-কমার্সে নিয়ে গেলেন, আপনার সাইটে নিয়ে গেলেন, সাইট থেকে কেউ একটা প্রোডাক্ট জাস্ট ক্লিক করে একটা প্রোডাক্ট দেখে সেই প্রোডাক্টটা কিনে ফেলবে, ঠিক আছে? একজন মানুষ যে আপনার প্রোডাক্টটা কিনে ফেলবে, এই যে ব্যাপারটা ঘটতেছে, এইটাই হচ্ছে মূলত আপনার আপনার পকেটে টাকা আসতেছে, কনভার্সন, সোজা কথা কনভার্সন। তো কনভার্সনের জন্য আমি যদি একটা ক্যাম্পেইন তৈরি করি, যে কনভার্সন ক্যাম্পেইন, অ্যাসেট, ওকে। ওকে, এখানে আমি বাজেটটা দিব, ক্যাম্পেইন অপটিমাইজ করব, ডেইলি বাজেট বা লাইফ টাইম আমি একটা বাজেট দিলাম।
আচ্ছা, এইখানে একটা কয়েকটা জিনিস আছে, এই জিনিসগুলো একটু আপনারা দেখেন যে লো কস্ট, লোয়েস্ট কস্ট, একটা হচ্ছে যে কস্ট ক্যাপ, একটা হচ্ছে বিট ক্যাপ, আর মিনিমাম আরওএস। এইটা আসলে আরওএস টা করতে পারবেন অনেক পরে, দেখেন এটা ভিজিবল নাই, এই জিনিসটা আপনি সবসময় করতে পারবেন না। যে কোনো সময় আপনি চাইলেই আরওএস টা করতে পারছেন না। কিন্তু বিট ক্যাপ, কস্ট ক্যাপ এবং লোয়েস্ট কস্ট এই জিনিসগুলো আপনি করতে পারবেন। কিন্তু এর মধ্যে দেখেন একটু যে কন্ট্রোল ইউর কস্ট হুইল গেটিং দ্য মোস্ট ভ্যালু অফ রেজাল্ট অফ ইউর বাজেট। আচ্ছা, ওকে, যখন আপনি এইটা করতেছেন আর কস্ট ক্যাপটা কি, কন্ট্রোল ইউর, আচ্ছা একটু পড়ে নিন, এই জিনিসগুলো পড়লেই বুঝতে পারবেন। কন্ট্রোল ইউর বিট ইন ইচ অকশন, প্রত্যেকটা অকশনে, মানে এটা তো একটা অকশনের মতো কাজ করে। যদি বিট ক্যাপে তাহলে আপনার বিটটা আপনি কন্ট্রোল করতে পারবেন কোন একটা অকশনে। মানে অকশনে ধরেন কেউ বলছে যে সর্বোচ্চ কত টাকা কাটবে, সর্বোচ্চ কত টাকা কাটবে সেইটা, এই ব্যাপারগুলো আপনি কন্ট্রোল করতে পারবেন। মানে এক একটা ক্লিকে বা একটা 1000 ইমপ্রেশনে কত টাকা কাটবে, এই জিনিসগুলো আপনি মানে কন্ট্রোল করতে পারবেন। এবং কস্ট ক্যাপের মধ্যে যেটা হচ্ছে যে এটা হচ্ছে যে রেজাল্ট ইউর বাজেট, যে কোনো একটা বিডিং, এখানে আপনি বিডিং স্ট্র্যাটেজি দিয়ে দিতে পারেন। বিডিং স্ট্র্যাটেজিটা বলতে মানে আপনার টাকাটা আসলে কিভাবে কেটে নিয়ে যাবে ফেসবুক। হ্যাঁ, ওকে, লো কস্ট এটা আছে। আর অ্যাড শিডিউল যদি করতে চাই তাহলে এখানে এডিট করে এটা অ্যাড শিডিউল করে দিলাম। নেক্সট। আচ্ছা, আর এইখানে এইখানে হচ্ছে যে টেমপ্লেটের দরকার নাই, ওয়েবসাইটেই আমি হচ্ছে আমি চাচ্ছি যে ওয়েবসাইটেই আমার ওয়েবসাইট থেকে একটা প্রোডাক্ট কেউ কিনে ফেলবে, তখনই আমি কনভার্সনটা একটা কমপ্লিট একটা কনভার্সন ধরবো। এই জন্য আসলে ওয়েবসাইটে বেশ কিছু কাজ আসলে করে আসতে হয়, ঠিক আছে। পিক্সেল সেট আপ করতে হয়। এখন পিক্সেলটা আপনি সেট আপ করবেন কিভাবে, এটা নিয়ে আমি কালকেও কথা বলছি। এটা জাস্ট আপনার ওই ওয়েবসাইটে দিয়ে আসতে হয়। এখানে ওয়েবসাইটে দিলাম আমি। এখন ওয়েবসাইটে যে ডেটাগুলো আসবে, এই যে ক্যাম্পেইনটা আপনি কনভার্সন করতেছেন, মানে ওয়েবসাইটের যখন 1000 মানুষ ভিজিট করবে, ঠিক আছে, 1000 মানুষ যখন ভিজিট করবে তখন এই ধরনের ক্যাম্পেইন গুলো চালা দেওয়া হবে। তারপরে আছে নিচে থেকে পিক্সেল ভেরিফাই, এটা পিক্সেলের ব্যাপারটা কালকে আমি বলছি। পিক্সেলটা কোথায় পাবেন এটা আমি আবার দেখাই দিব, সমস্যা নাই। ওকে, 25 তারিখ পর্যন্ত চললো। আচ্ছা, এখানে যা আছে থাকুক। বাংলাদেশ বয়সটা আমি একটু কমাই দিই, এত বড় বয়সের মানুষ ফেসবুক ডিভাইসই ইউজ করে না। আমেরিকা হলে ঠিক আছে, তো বয়স্ক মানুষ ডিভাইসই ইউজ করে না। ওকে, ইমপ্রেশন হলে চার্জ কাটবে সেটা বুঝলাম। এখন এইখানে আপনার ওই পেজটা সিলেক্ট করে দিতে হবে, যে পেজটাতে আপনি করবেন। আমি হ্যালো বাজার আছে বা আমি যে কোনো এর মধ্যে যে কোনো একটা করতে পারি, যেটা আমার যে পেজগুলোর সাথে আমি অ্যাড থাকবো, যুক্ত থাকবো। হ্যাঁ, অনেকগুলো পেজ আছে, যে কোনো একটা পেজ আপনি করতে পারেন, বিডি হাটে করতে পারেন। আর এইখানে একটা জিনিস, ইন্টেরিয়র ওয়েবসাইট ইউআরএল ফিল ফর ইউর অ্যাডস, এটা একদম কিন্তু মাস্ট। অর্থাৎ আপনার ওয়েবসাইটের ইউআরএলটা এখানে দিতে হবে। এইটা হচ্ছে এই যে এখানটাতে, আর কোথাও কিছু দেন আর না দেন, ওয়েবসাইটের ইউআরএলটা আপনার দিতে হবে।
এখানে এই ব্যাপারগুলো জানেন আপনারা, হ্যাঁ, এগুলো আর বলতেছি না আমি। যে ব্যাপারগুলো জানেন যে ইমেজগুলো কিভাবে দিতে হয়, প্রাইমারি একটা টেক্সট দিতে হবে, যেগুলো ম্যান্ডেটরি, যেগুলো দরকার নেই সেগুলো অপশনাল লেখা আছে, ঠিক আছে। যদি দিতে চান তাও দিতে পারেন, আর না দিলেও সমস্যা নাই। মূল বিষয় হচ্ছে যে এইখানটাতে আপনার ওয়েবসাইটটা দিতে হবে, এটা হচ্ছে ব্যাপার। আর ডিসপ্লে ইউআরএল এটাই দিয়ে দেন। অথবা সামনের এইটুকু কেটেও দিতে পারেন। এই যে এখন সুন্দর লাগবে দেখেন। এইখানে অবশ্যই লার্ন মোড না, এখানে দিবেন আপনি শপ নাও বা এই ধরনের কিছু বাটন দিতে হয়। শপ নাও দিতে পারেন বা সাইন আপ দিতে পারেন, হ্যাঁ, শপ নাও দিতে পারেন। এখন দেখেন এই যে বিজ্ঞাপনটা এটা কেমন হইলো বা দেখতে কেমন লাগবে মোবাইলের জন্য। দেখেন এটা কারণে আর নয় বাহিরে অর্ডার করুন, বাসায় বসে পেয়ে যান মজাদার খাবার, প্রথম অর্ডারে 50% ডিসকাউন্ট লিখে এরকম একটা লিখে দিছি, একটা খাবারের ছবি। আর এইটা হচ্ছে যে আপনার ওই ওদের ইসের ছবি দিছি। এই জিনিসটা আমি চাইলে চেঞ্জও করতে পারি, যেমন এখানে পিসিএল বিডি দিলাম, তো একটু মনে হয় ফুড পান্ডা দিলে ব্যাপারটা একটু মানে সিমিলার, একটু কাছাকাছি জিনিস হবে। ফুড পান্ডা দিয়ে দিই, ফুড পান্ডার এটা দিয়ে দিই। ওকে, এখন দেখেন এই যে foodpanda.com/bd অনলাইন এক্সপ্রেস বা কিছু লেখা আছে, আর এই যে সুন্দর করে লেখা আছে, একটা ছবিও দেওয়া আছে সুন্দর করে। এখন দেখেন দেখতে, এখন দেখলে দেখবেন যে সুন্দর লাগবে দেখতে। এই যে। এখন এই অ্যাডভার্টাইজমেন্টটা বা অন্য অ্যাডভার্টাইজমেন্টের মধ্যে আলাদা কি আমাকে কেউ বলতে পারবেন, যে এই অ্যাডভার্টাইজমেন্টটা যেটা করলাম এটার সাথে অন্য অ্যাডভার্টাইজমেন্ট যেগুলো করলাম এটার মধ্যে আলাদা কি আছে? মানে একই তো, কাছাকাছি একটা ইমেজ দিছি, এইসব কথা অন্য অ্যাডভার্টাইজমেন্টের ক্ষেত্রেও লিখছি, কিন্তু এটার মধ্যে আলাদা কি আছে, মানে ব্যাপারটা কি? যে কনভার্সন, এই অ্যাডভার্টাইজমেন্টের নাম কনভার্সন কেন, মানে এটার মধ্যে আলাদা কি আছে? ভাই এটা যদি ডাইরেক্ট সেল হবে এরকম কিছু বোঝাইছে সেজন্য। হ্যাঁ, এটার দ্বারা ডাইরেক্ট সেল হবে, মানে কি হবে একটু ডিসক্রাইব করেন ব্যাপারটা, একটু তাহলে বোঝা যেত যে আপনি বুঝছেন। ব্যাপারটা হচ্ছে এইটা, এই যে এই অ্যাডভার্টাইজমেন্টটা অন্য অ্যাডভার্টাইজমেন্টের মধ্যে পার্থক্য হচ্ছে এইটাও মানুষের কাছে যাবে, অন্য অ্যাডভার্টাইজমেন্ট যেগুলো আমরা করছি ওগুলো মানুষের কাছে যাবে, কিন্তু এই অ্যাডভার্টাইজমেন্টে যাওয়ার ক্ষেত্রে কিছু কিছু অ্যাডভার্টাইজমেন্ট যে এইখানে এইটা দেখলেই টাকা কেটে নিয়ে যেত, বা এখানে ক্লিক করলেই টাকা কেটে নিয়ে যেত, এই অ্যাডভার্টাইজমেন্ট কিন্তু কিন্তু এটা দেখলেই টাকা কাটবে না, এখানে ক্লিক করলেও টাকা কাটবে না, এখান থেকে ক্লিক করে একেবারে যখন একটা পারচেজ কমপ্লিট করে ফেলবে তখনই টাকাটা কাটবে, ঠিক আছে। এখন সেইটা আসলে ধরাই দেওয়ার জন্য এখানে যেমন আমরা এটা বলে দিছি যে কোন লিংকে আসলে, হ্যাঁ, এই যে এইখানে ট্র্যাকিং কোড বসাইতে, যে ওয়েবসাইট ইভেন্ট, এখানে ট্র্যাকিং কোড টোড এই যে এগুলো বসাইতে হয়। আরো কিছু ব্যাপার আছে, একটু ডিপ লেভেলে কিছু ব্যাপার স্যাপার আছে এখানে, মানে ট্র্যাকিং এর কথাটা, মানে একটা ওয়েবসাইটের থেকে একটা মানুষ যে প্রোডাক্টটা কিনলো সেটা তো ধরতে হবে। সেই যে এই পিক্সেল কোডের যে ব্যাপারটা বলছিলাম ওইটা আসলে ওই করে আমাদের এইখানটাতে মূলত এইখানে দেখেন এইখানে আসলে এই যে ভেরিফাই ইউর পিক্সেল একটা ব্যাপার আছে, যে পিক্সেলটা ভেরিফাই করতে বলছে, এইটা একটা ব্যাপার। আর একটা ব্যাপার আছে যে যেমন এইখানে এই যে এইখান থেকে দেখেন এই যে কি অপশন, কাস্টম অডিয়েন্স আর লুকে লাইক অডিয়েন্স।
এই দুইটা জিনিস কি, এটা জিনিস আমরা কথা বলি না। দেখেন ওয়েবসাইট থেকে, অর্থাৎ আপনার ওয়েবসাইটে যারা ইতিমধ্যে ভিজিট করছে তাদেরকে আপনি এটা দেখাবেন, অথবা আপনার একটা কাস্টম লিস্ট আছে, আপনার একটা লিস্ট আছে আপনার কাছে তৈরি করা, তাদেরকে দেখাবেন। অফলাইন অ্যাক্টিভিটি অ্যাপস, আপনার অ্যাপসে কারা ভিজিট করছে তাদেরকে দেখাবেন। এই জায়গা থেকে অডিয়েন্স গুলোকে মানে ডিফাইন করা যায়, মানে এখান থেকে ওই অডিয়েন্স, এই অডিয়েন্স আপনার কোনো অ্যাপস বা ওয়েবসাইটে থাকলে সেই ওয়েবসাইট তাদেরকে উদ্দেশ্য করেও বিজ্ঞাপনটা দেওয়া যায়, কনভার্সনের বিজ্ঞাপনটা দেওয়া যায়। ঠিক আছে, তো এইখান থেকে, এবং এছাড়াও আরো কিছু ইয়ে আছে, তো মানে দেখার জন্য এখানে লুকেলাইক অডিয়েন্সের ব্যাপারটা আছে। তো একটা অ্যাডভার্টাইজমেন্ট করে কেটে কিভাবে, এটা জাস্ট জেনে রাখেন, এইটুকু বুঝলেই মোটামুটি আপনারা বুঝে ফেললেন। আর বাকিগুলো একটু দেখতে হবে আসলে, একটু হ্যাঁ, একটু লার্ন আপনারা না করলে তো বুঝতে পারবেন না, একটু তো লার্নিং করতেই হবে। তো এই আর কি, তো আমাদের কোনো ইউর নাই, এইবার দেখেন কোনো ইউর নাই, জাস্ট আমরা পাবলিশ করে দিই, পাবলিশ করে দিলে পাবলিশ হবে না। আই হ্যাভ ক্লেম অ্যাড ক্রেডিটস, আচ্ছা অ্যাড ক্রেডিটস আপাতত আমার কাছে নাই, দরকার নাই, দেন আমি ক্লোজ করে দিলে এটা ড্রাফটে পড়ে থাকবে, সমস্যা নেই, এটা ড্রাফটে আছে। তো কনভার্সন একটা অ্যাড কিভাবে করতে হয় এটা আমরা দেখলাম। তো আপনারা একটু কনভার্সন একটা ব্যাপারটা দেখেন। আরো কয়েকটা দুইটা জিনিস আমি এইগুলো কাউকে এর আগে আসলে দেখাই নাই, তারপরও আমি একটু চেষ্টা করবো এই দুইটা জিনিস আপনাদের সাথে আলোচনা করার। হ্যাঁ, এই যে সেলস ক্যাটালগ আর স্টোর ট্রাফিক, এই দুইটা জিনিস নিয়ে একটু আলোচনা করার আমরা একটু দেখবো। তো কনভার্সন এর জন্য 5 মিনিট আপনারা একটু প্র্যাকটিস, 5-10 মিনিট একটু প্র্যাকটিস করেন কনভার্সন একটা, দেন আমরা বাকি দুইটা একটু দেখবো। আর একটা স্ক্রিনশট নিয়ে নিয়ে আমি প্রোগ্রামগুলো অন করেন, একটা স্ক্রিনশট নিয়ে নিন। ঠিক আছে, থ্যাংক ইউ। আপনারা একটু ট্রাই করেন, প্র্যাকটিস করেন, 5-10 মিনিট সময় নেন।
আচ্ছা, আজকে আমরা একটা দারুণ জিনিস দেখব। সেটা হচ্ছে যে আমরা যে ফেসবুক পেজ ভেরিফিকেশন দেখি বা ফেসবুক আইডি ভেরিফিকেশন দেখবেন যে কোনো একটা সেলিব্রিটির যদি আপনি ফেসবুক পেজে যান, যেমন আপনি যদি একটু যেমন ব্লু টিক। হ্যাঁ, ব্লু টিকের এই ব্যাপারটা নিয়ে একটু কথা বলবো। এইটা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। এটা অনেক সময় দেখবেন যে আপনাদের মানে কেউ আপনাদের কোর্স থেকেও বোধহয় আমাকে কেউ একজন বলছিলেন যে ভাই ব্লু টিকের ব্যাপারটা আমরা দেখবো কিনা। এই যে এইটা যেটা হচ্ছে এই যেটা হুম, এই ব্লু টিক বা আপনার এই ব্লু টিকের যে ভেরিফিকেশনটা এটা আমরা কিভাবে করতে পারি, হ্যাঁ, এটার একটা সিস্টেম আছে বা প্রসেস আছে যেটা আমরা দেখবো। হ্যাঁ, ডোনাল্ড ট্রাম্পের পেজ আমরা দেখতে পাচ্ছি। ঠিক আছে, এরকম দেখবেন অনেক পেজ এরকম দেখা যায়। তো এটা কিভাবে করব এটা আমরা দেখবো। আগে প্র্যাকটিস করেন 10 মিনিট ওইটা, তারপরে এটা দেখবো, তারপরে আরো বেশ কিছু ব্যাপার আছে।
ওকে। আচ্ছা, তাহলে অ্যাডভার্টাইজমেন্ট এইটা আমরা বুঝলাম। আজকে একটু ব্লু ব্যাস আমরা কিভাবে নিতে পারি আসলে ডোনাল্ড ট্রাম্পের মতো, এটা নিয়ে একটু আলোচনা করতে চাচ্ছিলাম। এটা যেটা করতে হবে, দেখেন কিছুই না। এটা খুবই একটা সিম্পল একটা ওয়ে আসলে। এটা আমরা জানি না দেখে আমাদের কাছে মনে হয় যে আসলে এটা মানে না জানি কি। তবে কিছুটা সময় লাগে, হ্যাঁ? ২-৩ দিনের মতো একটা সময় লাগে ব্লু ব্যাসের ব্লু টিকটা আনার জন্য। এটা হচ্ছে আপনি আপনার প্রোফাইলে নিয়ে আসতে পারেন। আবার হচ্ছে যে আপনি আপনি আপনার পেজেও নিয়ে আসতে পারেন। হ্যাঁ? আপনি আপনার পেজেও নিতে পারেন এই ব্লু টিকটা, এবং আপনি আপনার ওই পেজেও নিতে পারেন, আবার প্রোফাইলেও নিতে পারেন। এখন এটা কিভাবে নিবেন? সবাই কি আছে নাকি নাই? হ্যাঁ আসছি ভাইয়া। জি ভাই আছি। ওকে। এখন তাহলে হচ্ছে ব্লু টিকটা কিভাবে নিবেন, তার জন্য যেটা করতে হবে যে আপনি যাবেন, আপনার প্রোফাইলে যান। এই স্ক্রিন কি শেয়ার করা আছে? স্ক্রিন শেয়ার করা নাই? ওকে, স্ক্রিন শেয়ার করতেছি। ওকে। এখানে হচ্ছে যে দেখেন এই যে ফেসবুকে যখন আসলাম, ফেসবুকে আসার পরে এইখানে দেখেন, এইখানে আপনি ক্লিক করবেন। হ্যাঁ? এইখানে যখন ফেসবুকে আসতেছেন অথবা মোবাইল দিয়ে গেলেও এই একই, হ্যাঁ? একই সিস্টেম, একই ওয়ে। এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখেন হেল্প এন্ড সাপোর্ট নামে একটা জায়গা আছে। দেখতে পাচ্ছেন? একটা অপশন আছে। এইটাতে ক্লিক করবেন। এখান থেকে হেল্প সেন্টারে যাবেন। হেল্প সেন্টারে গিয়ে এইখানে আপনি লিখবেন হচ্ছে ফেসবুক ব্লু ভেরিফিকেশন ব্যাস, এটা লিখে সার্চ করবেন। এটা লিখে সার্চ করার পর এখানে আসবে যে যে প্রথম যে অপশনটা আছে এটাই, এটাতে ক্লিক করবেন। ক্লিক করলে দেখবেন যে এইখানে একটা অপশন আসছে। এরপর দেখবেন একটু এই যে এখানে একটা অপশন আসছে, এবং নিচের দিকে গেলে দেখবেন এই যে কন্টাক্ট ফর্ম। হ্যাঁ, এই কন্টাক্ট ফর্মটা বেসিক্যালি আপনাকে ফিল আপ করতে হবে। আর যে ভেরিফিকেশন টাইপ, এখানে যে রিকোয়েস্টেড ব্লু ভেরিফিকেশন ব্যাস, এইখানে হচ্ছে ভেরিফিকেশন টাইপ হচ্ছে পেজ করবেন নাকি প্রোফাইল করবেন, যেটা করবেন সেটা। পেজ করলে কোন পেজটা, সেই পেজটা আপনি এই যে আপনি আপনার যে প্রোফাইলে লগইন করা থাকবেন সে তার আন্ডারে যতগুলো পেজ আছে সবগুলো দেখেন আপনাকে এখানে দেখাইতেছে। এর মধ্যে কোনটা আপনি ভেরিফিকেশন করতে চাচ্ছেন, যেটা ভেরিফিকেশন করতে চাবেন সেইটাকে আপনি বসাই দিবেন এখানে। দেন এটা কি ধরনের পেজ, স্পোর্টস, গভর্নমেন্ট, পলিটিক্স, মিউজিক, ফ্যাশন, এন্টারটেইনমেন্ট, হ্যাং-ত্যাং আর অনেক কিছু আছে। আপনি আপনার মতো করে একটা বসাই দিলেন। বসাই দেওয়ার পরে এখানে হুইচ কান্ট্রি ইজ দিস এন্ট্রি ফ্রম, মানে আপনি কোন কান্ট্রি থেকে এটা ফিল আপ করতেছেন, আপনি এখানে বসাই দিবেন সুন্দর করে বাংলাদেশ। দেন প্লিজ অ্যাটাচ ফটো অফ ইওর আইডি। এখন আইডিতে আপনি কি কি বসাইতে পারেন, একটা হচ্ছে দেখেন আপনি আপনার ভোটার আইডি কার্ড যদি থাকে, স্মার্ট কার্ড যেটা, সেটা দিতে পারেন, অথবা এখানে দেখেন এই গভর্নমেন্ট ইস্যু ফটো আইডি শো ইওর নেম, ডেট অফ বার্থ, এই দুটো জিনিস থাকতে হবে, যার মধ্যে আপনি ড্রাইভিং লাইসেন্স দিতে পারেন অথবা পাসপোর্টও দিতে পারেন। আপনার যদি ভোটার আইডি কার্ড অথবা ড্রাইভিং লাইসেন্স অথবা পাসপোর্ট এই দুটো দিয়ে দেওয়ার পরে যে প্লিজ শেয়ার হোয়াই ফেসবুক পেজ ইউ প্রোফাইল শুড বি ভেরিফাই, কেন আপনি ভেরিফিকেশন করতে চান তার জন্য একটু কিছু কথাবার্তা লিখে দিবেন যে কেন ভেরিফিকেশন, যেমন আমি ভেরিফাই করতে চাই ফর ফার্দার সিকিউরিটি পারপাস বা সিকিউরিটি ইস্যু, আরো কিছু কথাবার্তা যেগুলো আপনার মনে হয় লেখা যায়, তার জন্য 2-4-5 লাইন লিখে দিলেন। লিস্ট আদার ইস্যু, সোশ্যাল মিডিয়া পার্সন অ্যাকাউন্ট। আচ্ছা, আচ্ছা এটা অপশনাল, যেটা অপশনাল এটা নিয়ে অত কথা বলার দরকার নাই। যদি কিছু কথা বলতে চান আপনি চাইলে যে লিস্ট আদার সোশ্যাল মিডিয়া প্রেন্সেস অ্যাকাউন্ট, যদি আপনার তো কথা বলার দরকার হয় এখানে একটু কথা লিখে দেন, এটা কি বলছে ওদের মতো এটা একটু বোঝেন, বুঝে এখানে 2-4-5 কথা লিখে দেন। যদি না লিখেন তাহলে এটা অপশনাল, কোনো সমস্যা নাই।
দেন অ্যাডিশনাল কমেন্ট, এইখানে এটাও অপশনাল, একটা কমেন্ট করে দিবেন, মানে কোনো কিছু যে কেন ভেরিফিকেশন চাচ্ছি বা কোনো একটা কিছু কমেন্ট একটা কিছু লিখে দিয়ে সেন্ড করে দিবেন। সেন্ড করে দিলেই আপনার ভেরিফিকেশনটা হয়ে যাবে। আপডেট হচ্ছে পেজের জন্য। আর প্রোফাইলের জন্য প্রোফাইলে ক্লিক করেন। প্রোফাইলে ক্লিক করলে এখানে প্রোফাইল লিংক, এখানে পেজ আর প্রোফাইলটা কোন ধরনের ক্যাটাগরি, সেই ধরনের ক্যাটাগরি এখানে বেশ কয়েকটা ক্যাটাগরি। আপনি এন্টারটেইনমেন্ট, ডিজিটাল, এই যে আপনি যদি ডিজিটাল মার্কেটার আপনি, তাহলে ডিজিটাল ক্রিয়েটর, ব্লগ এন্ড ইনফ্লুয়েন্সার এটা দিয়ে দেন আপনি। কান্ট্রি বাংলাদেশ দিয়ে দেন। এখানে সেই ফটো আইডি অথবা ডিআইএম মেসেজ দিয়ে দেন। একই জিনিস, এখানে কিছু কথাবার্তা লিখে দেন যে কেন আপনি ভেরিফিকেশন করতে চাচ্ছেন। এই দুটো অপশনাল, দরকার নাই। দরকার তারপরে যদি করতে চান করতে পারেন, দেন সেন্ড করে দেন। এটা পাঠাই দিলেই ফেসবুক আপনাকে যেটা করবে 72 ঘন্টা, 72 ঘন্টা, হ্যাঁ 72 ঘন্টার মতোই লাগবে, হ্যাঁ 72 ঘন্টার মধ্যে আপনাকে এটা ভেরিফাই করে দিবে এবং আপনি আপনার প্রোফাইল বা ফেসবুক পেজের পাশে এর একটা ভেরিফিকেশন বা ভেরিফাই টিক দেখতে পাবেন, যেটা আমি যে ডোনাল্ড টাইমস এর যখন প্রোফাইলে গেছিলাম এই যে দেখতে পাচ্ছিলাম এরকম একজন এটা একটা টিক দেখতে পাবেন। বুঝতে পারছেন নাকি না? বুঝা গেল? হ্যাঁ ভাইয়া বুঝতে পারছি। আচ্ছা। অ্যাপ্লাই করলেই তো আর ভেরিফিকেশন হবে না, কিন্তু মানে ভেরিফিকেশন হওয়ার জন্য কি কি ধরনের থাকতে হয় যার জন্য ভেরিফিকেশন দেয়? এটা ভেরিফিকেশনের জন্য কি কি ধরনের থাকতে আপনি স্টাডি করে নেন কি কি করতে হবে। এখানে দিলেই ভেরিফিকেশন হবে না এরকম কথা না, দিলেই হবে, কিন্তু আপনার প্রপার ওয়েতে দিতে হবে। ঠিক আছে, আপনি কেন করতে চাচ্ছেন যে দেখেন এখানে ইউটিলিটি বিলও আছে, ফোন নাম্বার, আরো বেশ কিছু জিনিস চায় আর কি। আর ভেরিফিকেশনটা করে দেয়, হ্যাঁ করে দেবে, কিন্তু আপনাকে আগে জানাইতে হবে কেন করতে চাচ্ছেন। ওদের যদি মনে হয় যে হ্যাঁ আপনারা ভেরিফিকেশন করার মতো, তাহলে ভেরিফিকেশন করবে, আর যদি মনে হয় না করবে না, করবে না। ঠিক আছে, এটা তো ওদের ইস্যু। ফ্যান ফলোয়ার্স থাকতে হয় কিনা? তা তো থাকতে হয়। আর এটা একটা ব্যাপার হচ্ছে কি, আপনার পেজটা ধরেন আপনার যে নির্দিষ্ট ধরেন এই যে পেজটা আপনি আছেন, ফেসবুকের যে পেজটা আছেন, এইটাতে দেখবেন যে আপনার ফ্রেন্ড কত। দেখবেন যখন আপনার ফ্রেন্ড 5000 ফ্রেন্ড হয়ে যায়, তখন কিন্তু আর অটোমেটিকলি ফ্রেন্ডের ইটা বন্ধ হয়ে যায়, জানেন কিনা? এখন নতুন কোনো কিছু আপডেট আসছে কিনা আমি রিসেন্ট জানি না, তবে 5000 ফ্রেন্ড হইলে আপনার ওই ফেসবুকটা হচ্ছে আর ইসের মতো কাজ করে না। এটা হচ্ছে আপনাদেরকে তখন পেজের মতো কাজ করে না, মানে আপনার প্রোফাইলের মতো কাজ করে না, তখন এটা পেজের মতো হয়ে যায়। ঠিক আছে, যদি 5000 হয় এবং 5000 হইলে আর রিকোয়েস্ট পাঠাইতে পারে না, কিন্তু আপনি চাইলে 5000 হওয়ার পরে আপনার প্রোফাইলটাকে একটা পেজে রূপান্তর করতে পারেন, মানে পেজটাকে কনভার্ট করে আপনার প্রোফাইলটাকে কনভার্ট করে একটা পেজে রূপান্তর করতে পারেন। তখন আবার অনেক মানুষ আপনার সাথে যুক্ত হইতে পারবে। আপনারা দেখেন যে ভেরিফিকেশনের পাঠাই দিয়ে দেখেন যে ভেরিফিকেশন করে দেয় কিনা। ওকে, আচ্ছা যাই হোক, কিভাবে করবেন, এইখানে ক্লিক করবেন, হেল্প এন্ড সাপোর্টে যাবেন, হেল্প সেন্টারে যাবেন, ফেসবুক ব্লু ফেসবুক ব্লু ভেরিফিকেশনে যাবেন, মানে এটাতে সার্চ করবেন,
তারপরে ফুল ভেরিফিকেশনে ক্লিক করে এখান থেকে একটু নিচে এসে কন্টাক্ট ফরমে ক্লিক করবেন, তখন এখান থেকে ভেরিফিকেশন করে দিতে পারবেন। আর একটু যে কথাটা আপনি আমাকে জিজ্ঞেস করছেন, একটু ব্যাগে গেলেই হয়, দেখেন এই যে একটু এই পাশে গেলেই এই যে এখানে লেখাই আছে যে কি কি ম্যান্ডেটরি এই যে ব্যাচের জন্য, দেখেন যে দা ফেসবুক দা ভেরিফাই ব্যাচ next Facebook page to account name and search for item. এই যে রিকোয়ারমেন্ট গুলো কি কি এটা একটু এখান থেকে পড়ে নেন যে হোয়াট আর দ্য রিকোয়ারমেন্টস টু অ্যাপ্লাই ফর এ ভেরিফিকেশন ব্যাচ। আচ্ছা যাই হোক, এখান থেকে একটু পড়ে নিয়ে, হ্যাঁ এখানে ভেরিফিকেশনের জন্য কি কি ক্রাইটেরিয়া গুলো আছে সেটা দেখতে পারেন, হ্যাঁ যে ভেরিফাই করতে গেলে কি কি লাগবে, বা আপনার ওই কেন ভেরিফিকেশন জেনারেল অ্যাকাউন্ট গুলো ভেরিফিকেশন করে না, কিন্তু যদি ভেরিফাই করতে চান তাহলে এখান থেকে একটু জেনে নিতে হবে যে কি কি আপনার শর্ত লাগবে, বা কি কি কাজে কি কি হইলে মানে কি কি ধরনের আপনার প্রোফাইলটা সাজাইলে কিভাবে সাজাইলে ভেরিফিকেশন হইতে পারে, সেটা আর কি এখান থেকে আপনি জেনে নিতে পারবেন, একটু এখান থেকে জেনে নিয়ে। যাই হোক, আমরা এটা দেখে ফেললাম, আর আমাদের কি আছে বাকি। ওকে, একটা জিনিস একটু যদি দেখি যে আমাদের ক্যাটালগ সেলস এবং স্টোর ট্রাফিক, এই অ্যাডভার্টাইজমেন্ট গুলো আমি আসলে দেখাই নাই, কাউরেই দেখাই নাই, এর আগের ব্যাচ গুলো তো দেখাই নাই, কিন্তু আপনাদের জন্য একটু আমি দেখি দেখানো যায় কিনা। ক্যাটালগ সেলস জিনিসটা কি বা স্টোর ট্রাফিক জিনিসটা কি একটু যদি আমরা এখানে স্টাডি করি, দেখতে পাচ্ছেন তো সবাই নাকি? তাহলে ভাই ইনস্টাগ্রামেরটা কিভাবে হয়? সেম টাইপ? আচ্ছা, ইনস্টাগ্রামের ভাই, ইনস্টাগ্রামের সোজা কথা বলতে ইনস্টাগ্রামে অ্যাডভার্টাইজমেন্ট যদি আপনি করতে, আমি একটু দেখাই আপনাকে, উনি ইনস্টাগ্রামের কথা বেশ না, কয়েকদিন ধরে বলতেছে। ভেরিফাই ব্যাপারটা ইনস্টাগ্রাম ভেরিফাই যে করে ওটা। ইনস্টাগ্রাম তো ভেরিফাই আপনি জাস্ট সিম্পলি ফোনে ভেরিফিকেশন করলেই চলে, ফোন বা মেল, ফোন ভেরিফিকেশন, মেল ভেরিফিকেশন। মানে টিক চিহ্ন, এই যে ব্লু টিকের যে ভেরিফাই ব্যাপারটা। ইনস্টাগ্রামে এটা আমি জানি না, বুঝছেন, এটা কখনো করি নাই। আপনি আপনি জানতে, আপনি এটা একটু খুঁজে দেখেন তো, পাইলে আমাকে জানেন। ওকে, এটা হচ্ছে তাহলে ক্যাটালগ সেলস, এটা কালকে একটু গুগল করেন, আপনি গুগল করে দেখেন জানতে পারেন কিনা, হ্যাঁ জানতে পারলে আমাকে জানেন যে কেমনে করে, শিখে রাখলাম আর কি, কিন্তু আমি জানি না আর কি। ক্যাটালগ সেলস এখানে, আচ্ছা ক্যাটালগ সেলস জিনিসটা কি একটু আমি যদি পড়ি যে use your target audience to show people ads with terms from your catalog। একটা জিনিস আছে যে স্টোর ট্রাফিক, এটা কি show your ads to people most likely visit your physical store when they are near them। বেশ কয়েকটা কথাবার্তা লেখা লেখা আছে আর কি। আচ্ছা, তো মনে করেন যে আমি যদি ক্যাটালগ সেলস করতে যাই, ক্যাটালগ সেলস করতে গেলেই ইনক্লুড ক্যাটালগ, এই প্রথম একটা ক্যাটালগ সেলস আমি করতে গেলাম, সে আমাকে প্রথমে একটা কথা বলতেছে যে ইনক্লুড ক্যাটালগ, অর্থাৎ ক্যাটালগটা আমার ইউ সিলেক্টেড ক্যাটালগ সেলস ক্যাম্পেইন অবজেক্ট টু কন্টিনিউ উইথ দ্য টাইপ অফ ক্যাম্পেইন প্লিজ ক্রিয়েট এ ক্যাটালগ। এখন ক্যাটালগ
ক্রিয়েট এ ক্যাটালগ এখান থেকে এই যে ক্রিয়েট এ ক্যাটালগ করে আপনাকে একটা ক্যাটালগ ক্রিয়েট করতে হবে। আমি ক্রিয়েট এ ক্যাটালগ এটা ক্লিক করি। ধরেন আমাকে একটা ক্যাটালগে নিয়ে গেল। এখান থেকে আসলে আপনাকে ক্যাটালগটা করতে হবে। আচ্ছা এই ব্যাপারটা আমরা আসতেছি। এখান থেকে আপনি ক্যাটালগটা ক্রিয়েট করতে পারেন। আর এছাড়াও একটা ওয়ে আছে, যেমন মনে করেন যে আপনি যদি এই অ্যাডভার্টাইজমেন্টটা করতে চান, এগুলো কিন্তু একটু টাফ, হ্যাঁ? একটু কঠিন এবং বাংলাদেশের জন্য अवेलेबल নাই। এই মুহূর্তে বাংলাদেশে এই ক্যাটালগের অ্যাড গুলো করা যাচ্ছে না। এই যে আসুক একটু। আচ্ছা এইখান থেকে যেমন ক্যাটালগ সেলস এ ক্লিক করে এখান থেকে আমরা ক্যাটালগ তৈরি করার জন্য এই অপশনটিতে ক্লিক করে আমি ক্যাটালগ তৈরি করার একটা অপশনে যাইতে পারি। আমি একটু যাই, এখানে যাইতে পারি। তেমনি এইভাবে যদি আমি না করি সেক্ষেত্রে এইখান থেকে আমাকে এইখানে ক্লিক করে যে এই ডট অ্যাড ম্যানেজারের মধ্যে থেকে অ্যাড অ্যাকাউন্টের মধ্যে থেকে আমি এইখানে যদি ক্লিক করি 69 ডটে ক্লিক করার পরে আমি যদি নিচের দিকে যাই তাহলে এখানে আমি দুইটা অপশন পাবো বেসিক্যালি, হ্যাঁ? কি ব্যাপার, এখানে একটা আছে, হ্যাঁ? কিন্তু এখানে দুইটা অপশন থাকে দেখবেন, যে কমার্স ম্যানেজার একটা হচ্ছে যে ক্যাটালগ ম্যানেজার, হ্যাঁ? কমার্স ম্যানেজার আর ক্যাটালগ ম্যানেজার নামে আর একটা অপশন থাকে। আমি একটু অন্য অ্যাকাউন্টে একটু যা দেখি যে অন্য অ্যাকাউন্ট গুলোতে এটা আছে কিনা। অন্য অ্যাকাউন্ট গুলোতে এটা আছে, হ্যাঁ? মানে এটা ওটার মধ্যে তো নাই। একটু এটার মধ্যে গিয়ে দেখি দাঁড়ান। কমার্স ম্যানেজার একটাই দেখাচ্ছে, হ্যাঁ? একটা থাকার কথা, এখানে দুইটা থাকার কথা। আমি আরেকটু দেখি। আচ্ছা যাই হোক, এখানে একটাই দেখাচ্ছে, ওরা বোধহয় একটা তুলে দিছে। এখানে একটা ওয়েজ ছিল, আরেকটা অপশন ছিল, যেটা হচ্ছে যে ক্যাটালগ ম্যানেজার আর হচ্ছে বিজনেস ম্যানেজার, দুইটা অপশন ছিল আর কি। তো যাই হোক ওরা একটা অপশনে দিয়ে করতেছে, তো আমরা একটা অপশন এর থেকেই করি, সমস্যা নেই, হ্যাঁ? আচ্ছা তাহলে কমার্স ম্যানেজারে আসলাম। এখানে আমার হচ্ছে যে আমি চাইলে এখান থেকে যাইতে পারি ক্রিয়েট করে। এটা হচ্ছে যে আমি ক্যাটালগে ক্লিক করলে এখান থেকে আমি ডাইরেক্ট যেতে পারি, যেখানে ক্যাটালগ আমাকে ক্রিয়েট এ ক্যাটালগ বলবে, এখান থেকে ক্লিক করে যাইতে পারি। আর সেটা যদি না করতে চাই তাহলে আমি এই যে একদম এইখানে ক্লিক করে নিচের দিকে আসলে যে এখানে কমার্স ম্যানেজারে ক্লিক করলে আমি ওই সিমিলার যে অপশনটা ওই অপশনটাতে পৌঁছে যাবো আর কি। ওকে, সেলস অন ফেসবুক, ইনস্টাগ্রাম বোথ। তো এই অপশনটা অনেক সময় আপনি এইভাবে পাবেন না, পাবেন হচ্ছে এইভাবে, হ্যাঁ? তখন স্টার্ট করেন ক্রিয়েট এ ক্যাটালগ, এই দুইটার যে কোনো একটা করতে হবে, যে আপনি সব ক্রিয়েট করবেন নাকি ক্যাটালগ ক্রিয়েট করবেন। তো বেসিক্যালি ক্যাটালগ ক্রিয়েট করেন।
গেট স্টার্ট সবও ক্রিয়েট করতে পারেন। হ্যাঁ, এরপরে দেখেন আপনি এই পেজটা পাচ্ছেন, যে পেজটাতে আমি এই আসছিলাম। তো সবসময় কিন্তু আপনারা এই পেজটা পাবেন না, এই জন্যই আমি আসলে এই দুইটা জিনিস একসাথে দেখাতে চাইছিলাম। তো এই যে এখন দেখেন দুইটা পেজ সিমিলার একই জায়গায় আছে, যে কোনো একটা কেটে দিলেও হয়, সমস্যা নেই, আমি এটা কেটে দিচ্ছি। এখন দেখেন আপনার বিজনেসটা কি রিলেটেড বিজনেস, আপনার ধরেন ই কমার্স রিলেটেড বিজনেস। নেক্সট করেন, নেক্সট করার পরে দেখেন কন্টাক্ট ই কমার্স প্ল্যাটফর্ম। এইটা হচ্ছে আপনি আপনার ক্যাটালগটাকে, ক্যাটালগ ওনারের নাম হচ্ছে কম্পিউটার ওয়ার্ল্ড বিডি, আমি দিলাম CWBD, আর ক্যাটালগের নাম হচ্ছে ক্যাটালগ প্রোডাক্টস। এইটা আপনি এইটাও দিতে পারেন, অথবা আপনি যে কোনো একটা নাম দিতে পারেন, যেমন আমি দিলাম মাই ক্যাটালগ। মাই ক্যাটালগ, হ্যাঁ, এটা দিলাম, দেন আমি নেক্সট হতে পারি। এইটা একটা ব্যাপার আছে, আমি একটু কপি করে রাখি। অথবা এইখানে ই কমার্স থেকে আপনি চাইলে ই কমার্স প্ল্যাটফর্ম ক্লিক করে এখান থেকে আপনি চাইলে আপনার ই কমার্সটা কোন ধরনের ই কমার্স, ম্যাজেন্টো নাকি ই কমার্স নাকি ওপেন কার্ট নাকি শপিফাই, কোন ধরনের ই কমার্স সেটার সাথে আপনি কানেক্ট করতে পারেন। আপনি যদি শপিফাই তাহলে এটার সাথে ই করে দিয়ে দেখ নেক্সট স্টেপে যেতে হবে। অথবা আপনার যদি হয় যে না আপনার ম্যাজেন্টো, তাহলে ম্যাজেন্টোর সাথে ই করে নেক্সট স্টেপে যাইতে হবে। এইভাবে আপনি সামনে আগাইতে পারবেন, এটা হচ্ছে একটা ওয়ে। কিন্তু এছাড়া যদি আপনি এটা না করেন, তাহলে এইখানে যে আপলোড প্রোডাক্ট ইনফো, অ্যাড প্রোডাক্ট ইউজিং ফরম ডেটা ফিট অন ফেসবুক পিক্সেল, ঠিক আছে, এইটা করেও মানে ফেসবুকের পিক্সেলের থ্রুতেও করতে পারেন, অথবা ডেটা ফিডের থ্রুতেও করতে পারেন, এই আর কি, এই পিক্সেলের থ্রুতে করতে পারেন। তো আমি এইভাবে করে দেন নেক্সট ক্যাটাগরি করি, ভিউ দ্য ক্যাটালগ। ভিউ ক্যাটালগ, এই দেখেন আপনার ক্যাটালগটা তৈরি হয়েছে। ওকে, এখন দেখেন আমার এখানে ক্যাটালগ কতগুলো আছে, একটাই ক্যাটালগ, ক্যাটালগের নাম কি মাই ক্যাটালগ। আমার এখানে কিন্তু অনেকগুলো ক্যাটালগ নাই, একটাই ক্যাটালগ আমি করছি যার নাম দিছি মাই ক্যাটালগ। এর আরেকটা ছিল, আমি অবশ্য পরে এর আগে ডিলিট করে দিয়েছিলাম, তবে এখানে একটাই এখন আছে, মাই ক্যাটালগ নামে আমি একটা ক্যাটালগ করছি। এখন এই ক্যাটালগের মধ্যে দেখেন এইখানে একটা বেশ কিছু ব্যাপার আছে, যেমন এইখানে অ্যাড ইওর আইটেম টু বাল্ক, আর হচ্ছে স্টার্ট গেট স্টার্ট উইথ ডাইনামিক অ্যাডস। অ্যাড ইওর আইটেম ইন বাল্ক, যদি এইটাতে ক্লিক করেন তাহলে দেখেন এইখানে অ্যাড ম্যানুয়ালি, ইউজ বাল্ক, আপলোড, আরো বেশ কয়েকটা অপশন আছে। মানে এইটা হচ্ছে প্রোডাক্ট অ্যাডটা আপনি কিভাবে করবেন। তো যদি আপনি ইউজ বাল্ক আপলোড করেন তাহলে আসলে কি ঘটে, তাইলে হবে কি যে আপনি যদি এইটা করেন, আমি একটু দেখি, যদি এইটা করি, আমি এইটা করে যদি সামনে আগে, আমি আবার পেছনে ব্যাক করতে হবে, দেখি আমি আগে সামনে এখানে যদি আপলোড করি, যে আপলোড ফাইল আপলোড শিডিউল ফিটস গুগল শিট, আপনি যদি গুগল শিটের মাধ্যমে আপলোড করেন তাহলে নেক্সট করেন, নেক্সট করলে দেখবেন যে এখানে একটা গাইডলাইন আছে যে আপলোড ইওর গুগল শিট নিউ স্প্রেডশিট, এটা আপনি আপলোড করতে পারবেন। আপলোডটা কিভাবে করে আমি একটু দেখাই আপনাদেরকে। হ্যাঁ, This came back from Google. এই ওকে, করার পরে এইটা করার পরে আপনি নেক্সট করেন। এইখানে বেসিক্যালি আপনার গুগলের স্প্রেডশিটের লিংকটা দিয়ে তারপরে আপলোড করতে হয়। এখানে আসলে কিভাবে করে আপলোডটা সেটা আমরা একটু দেখার জন্য এই জায়গাটাতে আসি। আমি ধরেন এইখানে এই ক্যাটালগটা বা এটাকে আমি একটু আর একটা ফিল্ড আমি একটু অন করি, যেমন এইটাকে ওকে, ধরেন আমি একটু আচ্ছা, এইখানে হচ্ছে আপনার গুগল শিটটা দিয়ে দিতে হয়। এখন গুগল শিটের মধ্যে বেসিক্যালি কি কি থাকবে, সরি, গুগল শিটে আসলে যে জিনিসগুলো থাকবে এই জিনিসগুলো আমরা একটু পরে আসতেছি, যে এইটা আমি দেখাবো। এটার আগে আমি একটু ম্যানুয়ালি একটা আপলোড করে দেখাই, তাহলে ওইখান থেকে আমরা একটা আইডিয়া নিতে পারবো যে আসলে গুগল শিটে আমার কি কি থাকা লাগবে। তো আমি মূলত ক্যান্সেল করি, এটা ক্যান্সেল করে যে আমি ম্যানুয়ালি করি।
ম্যানুয়ালি করলে দেখবেন যে আপনি নেক্সট করলাম ম্যানুয়ালি, আমি বাল্ক অ্যামাউন্টে গেছিলাম, এই যে ইউজ বাল্ক আপলোডে গেছিলাম, কিন্তু আমি এখন ম্যানুয়ালি করব। ম্যানুয়ালি করলে যখন ক্লিক করতেছি তখন দেখেন এখানে কি কি আসলে লাগবে, টোটাল জিনিসটা আমি বুঝতে পারতেছি। অ্যাডিশনাল ইমেজ, টাইটেল, তারপরে হচ্ছে ডেসক্রিপশন, ওয়েবসাইট লিংক, প্রাইস, কন্ডিশন, ব্র্যান্ড, কন্টেন্ট আইডি, এই অপশনগুলো আসলে আমার লাগবে। তাহলে আমি ম্যানুয়ালি একটা আপাতত একটা ম্যানুয়ালি আপলোড করি, যেহেতু এখানে আসছে আগে ম্যানুয়ালি একটা আপলোড করে দেখি। চুজ ফাইল অন ড্রাইভ, এবার এখানে তো আচ্ছা এটা ডাউনলোড করতে পারতাম, তাহলে কোথায় এটা একটা ফাইল আছে, হ্যাঁ এটা একটু ডাউনলোড করতে হবে। আচ্ছা আগে আমি এটা ই করি, আগে আপলোড করি, হ্যাঁ একটা ছবি আপলোড করি শুরুতে। মনে করেন যে আমি এই শার্টটাই বিক্রি করবো, সাপোজ মনে করেন একটা শার্ট বিক্রি করবো, এই শার্টটা আপলোড করলাম। টাইটেল দিতে হবে, আমি একটু ই কমার্সের কোন একটা ই কমার্সে গিয়ে একটা টাইটেল নিয়ে আসি, হ্যাঁ ই কমার্স, এখন একটা ই কমার্সে যাই, আমি ওখান থেকে নিয়ে আসি। আজকের ডিলে যাই, আজকের ডিল.com এ, এখান থেকে আমি নিয়ে আসি তথ্যগুলো। মনে করেন যে ছেলেদের ফ্যাশন, ওকে এই যে শার্ট আছে, আচ্ছা এই যে শার্ট আছে, এইখান থেকে আমি ধরেন আমি একটু নিয়ে নেই, তাহলে এটা যে এটার নাম হচ্ছে এইটা, সাপোজ মনে করেন লং স্লিভ কটন ফরম ম্যান ব্লু, এই হচ্ছে মনে করেন শার্টের নাম। আমি এইটার নাম দিচ্ছি হচ্ছে এইটা, ছবি এটা দিছি, এটা আর চেঞ্জ করার দরকার নাই। ওকে এরপরে কি চাইছে আমি একটু দেখি, ডেসক্রিপশন চাইছে, আমি ডেসক্রিপশনটা দিব, এই যে এখানে ডেসক্রিপশন, প্রোডাক্ট বিবরণ, এইখানে প্রোডাক্ট বিবরণের যে তথ্যগুলো আছে তথ্যগুলো আমাকে দিয়ে দিতে হবে, তথ্যগুলো আমাকে দিয়ে দিতে হবে, প্রোডাক্ট বিবরণের যে তথ্য। ডেসক্রিপশন বক্সে আমি ডেসক্রিপশনটা দিয়ে দিলাম। ওকে এটা আসলে এক্স্যাক্টলি ওইভাবে আসে না, ওইভাবে আসার জন্য আপনাকে আসলে ওইভাবেই সুন্দর করে যেভাবে আছে এভাবে বসানোর জন্য একটু ই করে বসাইতে হবে, আপনাকে এই কাটছাট করে বসাইতে হবে। আপাতত আমি দেখানোর জন্য যেভাবে আছে এইভাবেই বসছে সেইভাবে বসাই দিলাম। ওয়েবসাইট লিংক, ওকে ওয়েবসাইটের লিংক হচ্ছে এটা, তাহলে আমার ওয়েবসাইট লিংক লাগতেছে একটা, ওকে। তারপরে প্রাইস আমি কত দিব, প্রাইস দেখেন এখানে আমি একটু বাংলা টাকায় করে দিই, বিডিটি কই গেল, এই যে বিডিটি বাংলা টাকা, এখানে আমি দিয়ে দিলাম মনে করেন যে 500 টাকা, 500 টাকা দিয়ে দিলাম, হ্যাঁ ওকে সরি 500 টাকা না, এখানে ধরেন আমি দিলাম 700 টাকা, 700 টাকা হচ্ছে আমি দিলাম। আর এখানে হচ্ছে আমি বলতেছি সেল প্রাইস, এটা হচ্ছে মূল প্রাইস, আর সেল প্রাইস এই যে দেখেন না যে কাটাকাটি করে আবার লেখা, যে না আগে ছিল 700 এখন হচ্ছে 500। এখানে কন্ডিশনটা কি, কন্ডিশন দেখেন নিউ নাকি কেমন আর কি, ইউজ গুড, ইউজ লাইক নিউ, ইউজ একটু ঝামেলা আছে, যাই হোক এখানে যেটা আপনি যে কোনো একটা চুজ করতে পারেন, কিন্তু নতুন প্রোডাক্টের ক্ষেত্রে অবশ্যই নতুন চুজ করবেন। আর এখানে অন্য যদি পুরাতন হয় তারপরে পুরাতনের মধ্যে বেশ কিছু কন্ডিশন দিয়ে দিয়েছে। নতুন ব্র্যান্ড এটা অপশনাল, দিলে দিতে পারেন, না দিলে না দিতে পারেন। আমি দেখি এটার কোনো ব্র্যান্ড আছে কিনা। আমি ধরেন এটা একটা ব্র্যান্ড, এই ব্র্যান্ডের নাম দিলাম মনে করেন ব্লু, হ্যাঁ সাপোজ একটা বানায় ব্র্যান্ডের নাম দিলাম, এই ব্র্যান্ডের নাম ধরেন আমি দিচ্ছি ব্লু। এখন হচ্ছে কানেক্টেড আইডি, যারা ই কমার্স থেকে শপিং করছেন তারা অবশ্যই জানেন প্রত্যেকটা ই কমার্সের একটা ডিল কোড থাকে বা এসকিউ কোড থাকে, এই যে একটা এসকিউ কোড দেখেন, এই যে তেমনি প্রত্যেকটা, আপনি যদি অন্য কোনো ইসে যান দেখবেন যে প্রত্যেকটা
আপনার প্রত্যেকটা প্রোডাক্টের একটা আইডি থাকে, ইউনিক একটা আইডি। দেখছেন এটা? এই যে দেখেন, এই প্রোডাক্টটা দেখেন, এই যে একটা ইউনিক আইডি আছে, যে প্রোডাক্ট কোড ARI এত এত, এটা একটা ইউনিক কোড। তেমনি দেখবেন এইটারও একটা ইউনিক কোড আছে, ডিল কোড এত 1260337। হ্যাঁ, এই যে একটা ইউনিক কোড, এইখানে যে SKU কোড বা ইউনিক কোড সেইটা আপনার এখানে দিয়ে দিতে হয়। একটু কমপ্লেক্স, একটু কঠিন আছে ব্যাপারটা, কিন্তু প্র্যাকটিস মানে ডিজিটাল মার্কেটার হবেন, একটু প্র্যাকটিস, কঠিন জিনিসগুলো না শিখলে তো হবে না, এগুলো তো আসলে কাজের জিনিস। হ্যাঁ বসাইলেন, তারপরে কি গেট স্টার্ট, আচ্ছা ইমেজ, ওকে এইখানে একটা 500x500 ইমেজ দিয়ে দিতে হবে, যেহেতু এই এটা করছি আমি। ওকে ওয়েট করেন, আমি একটু ক্যানভা থেকে এটা বানাই নিয়ে আসি, 500x500 একটা জামা কাপড়ের ইমেজ বানাই নিয়ে আসি। ক্যানভা, ওকে এখানে ধরেন আমি যদি একটু এই যে কাস্টম সাইজ, এখান থেকে আমি মনে করেন 500x500 করে দিলাম, যেহেতু ওরা 500x500 চাইছিল। 500x500 করে ক্রিয়েটেড ডিজাইনে ক্লিক, সরি 50 দিছি নাকি, ধুরো মানে 50 দিছি না, 500x500 দিছি। আচ্ছা এইখানে আমি লিখি, মনে করেন যে শার্ট লিখে সার্চ করলে শার্ট চলে আসবে, ধরেন এইটা। আমি কিছু চেঞ্জেস করলাম না, আমি যেভাবে আছে এইটাই রেখে দিলাম, যেভাবে আছে। কিছু চেঞ্জেস করতেছি না, আমি যেভাবে আছে। যেভাবে আছে এইভাবে ডাউনলোড করে ফেলি। বুঝলাম না, আচ্ছা যাই হোক, এটা আমাকে ফ্রি দিচ্ছে না। ফ্রি, এই যে ফ্রি একটা যেটা আছে এটা নিয়ে নিই, হয়তো পুরোই ছিল আর কি, এটাতে কেন হইলো বুঝলাম না। এই যে 500x500 একটা ইমেজ লাগবে, দিয়ে দিলাম। ঠিক আছে, এবার দেখেন এটা গিনটিক চলে আসছে, কোনো সমস্যা নাই। ওকে, আমার যেটা করতে হবে, যে আমি যদি এটা বাল্ক অ্যামাউন্টের করতে চাই, তাহলে আমাকে এই টোটাল তথ্যটা আমাকে সুন্দর করে একটা সাজাইতে হবে। আমি এই জিনিসটা একটু করে নেই, যেমন সরি
এইখানে একটা এক্সেল ফাইল নিয়ে আমি যদি এটাকে শিটে করি, এই যে এই তথ্যগুলো আমাকে শুরুতে নিয়ে নিতে হবে। এই যে এইগুলো, ঠিক আছে, এই তথ্যগুলো আমাকে একটু নিয়ে নিতে হবে, যেমন ইমেজ, অ্যাডিশনাল ইমেজ, টাইটেল, এগুলো একটু নিয়ে নেই। যখন আমি মানে অনেকগুলো এই একসাথে আপলোড করতে যাব, তখন এটা লাগবে। টাইটেল, ডেসক্রিপশন, ওয়েবসাইট লিংক, তারপর হচ্ছে আপনার প্রাইস, তারপরে হচ্ছে আপনার এইটা লাগবে আসলে, সেল প্রাইস। তো সবগুলোই নেই পরে আবার আমি ছোট করে দিব না এটা। সেল প্রাইস লাগবে, তারপরে হচ্ছে আপনার কন্ডিশন লাগবে, তারপরে হচ্ছে আপনার ব্র্যান্ড, লাগবে, আর কন্টাক্ট আইডি লাগবে, কন্টেন্ট আইডি লাগবে। হচ্ছে কন্টেন্ট আইডি। যখন আপনি আসলে অনেকগুলো ইকে একসাথে আপলোড করতে যাবেন, তখন আসলে আপনার এই জিনিসগুলো লাগবে। তবে এটা একটু এটা 11 ফ্যাকাশে বাস। তো এই কয়েকটা জিনিস, যে জিনিসগুলো আমি নিয়ে নিলাম, এই জিনিসগুলো যে দেখবেন যে ওই ইমেজের মধ্যে দেওয়া আছে, এই জিনিসগুলো আমার লাগবে, তাই আমি নিয়ে রাখলাম পরবর্তীতে যাতে আমার লিখতে না। এইখানে দেখেন এখন যে আমি এইভাবে বসাইলাম, বসানোর পরে আমি নেক্সট করি। এখন ডিসপ্লে, এই যে মেক দিস আইটেম ভিজিবল টু বায়ার, শো দিস আইটেম ইন এ স্টক, মানে এইটা কি আপনি স্টকে আছে কি নাই, যদি আপনি মনে করেন যে চান যে না আমি প্রোডাক্টটা আমার থাকবে কিন্তু আমি ইন স্টক করে স্টকে নাই সেটা বলে দিব, মানে স্টক অ্যাভেলেবেল নাই, তাহলে এটা করে রাখতে পারেন। আবার যে স্টকে আছে মেক দিস আইটেম ফর বায়ার্স, এটা নাই, আপনি এটা করে রাখেন, সেটাও করতে পারেন। তো আমরা দুইটাকে অন করে রাখতেছি। নেক্সট, এইখানে দেখেন স্কিপ দিস স্টেপ, অ্যাড ভাইব্রেন্ট ফর দিস আইটেম, অ্যাড আচ্ছা এইখানে যে ভেরিয়েন্ট দিস আইটেম কি, আর হচ্ছে অ্যাড দিস আইটেম ভেরিয়েন্ট অ্যানাদার আইটেম মাই ক্যাটালগ, এটা হচ্ছে যে ভেরিয়েন্ট যদি আপলোড করেন থাকে না যে আমাদের এই জিনিসটা একটু বলে দেই, যেমন এই যে এখানে আপনার যেটা থাকবে ওই কালার, কতগুলো ভেরিয়েন্ট করতে পারেন, কালার, কাস্টম, ফিট,
তারপরে লেন্থ বা অন্যান্য সাইজের উপরে ভিত্তি করে আপনি করতে পারেন। আপনি মনে করেন সাইজের উপরে যদি ভিত্তি করে করেন তাহলে মনে করেন যে এখানে সাইজের উপরে ওকে এক্স স্মল সাইজ মিডিয়াম সাইজ এই যে দেখেন নিচে কিন্তু আসতেছে স্মল মিডিয়াম হ্যাঁ তারপর হচ্ছে আচ্ছা এইভাবে আমার লেখার কোনো দরকার নেই আমি লিখে দিলাম এস স্মল এম মিডিয়াম এল লার্জ এক্স এল এক্সট্রা লার্জ ডাবল এক্স এল হলো অনেক অনেক বড় তো এইগুলোর মধ্যে দেখেন এসকিউ কোড কি এটা একই হবে নাকি আলাদা যদি এসকিউ কোড আলাদা করে দেন দিতে পারেন এর মধ্যে মনে করেন যে লার্জ যেটা এটা আপনার কাপড় অনেক বেশি লাগতেছে ঠিক আছে এটার প্রাইসের ক্ষেত্রে ভেরিয়েন্ট হবে কিনা সেটা আপনি এখান থেকে ই করে দিতে পারবেন তাহলে আমি একটু দেখি হ্যাঁ ইনেবল এডিট এই যে enable edits এনেবল এডিটস করে এখান থেকে আপনি চাইলে এইটা এক্সেল ডাবল এক্সেল ভাই কি এটা নিয়ে কাজ করছেন নাকি আগে না ভাই ওই যে ওইখানে দেখছি আমি তাই ও না আপনি যেভাবে বললেন আমি করার আগে আপনি বলে ফেলেন আমি ভাবছি যে আপনি মনে হয় কাজ করছেন এটা নিয়ে করছেন কাজ না ওইখানে দেখছি তো ও না কাজ যদি করে থাকতেন তাহলে আপনাকে দিয়ে এটা আসলে একটু জানা যাইতো কিছু কিছু ব্যাপার বুঝতে পারছি আচ্ছা যাই হোক তাহলে এক্সেল এখানে আছে তাহলে আমি মনে করি এক্সেলটার দাম দিব 900 টাকা ঠিক আছে আর ধরেন আবার এক্সেলের এটার মনে করেন আপনি দাম দিবেন সাপোজ মনে করেন 800 টাকা একটু বড় এইটা মনে করেন আপনি একটু দাম ভেরিফাই করে দিতে পারেন লার্জের দাম দিলে ধরেন আপনি যে 600 দেন 600 দিলাম আমি 600 এটা দিলাম আপনার ধরেন 500 স্মল এটাও 500 ধরেন 500 দিয়ে দিলাম আমি এই যে কালারটা ই করতে পারলাম আবার ধরেন এইটা তো গেল একটা ওয়ে ঠিক আছে ডিসেবল এডিটিং এটা গেছে এরপরে দেখেন আমি যদি আরো কিছু এগ্রি করি যেমন ব্যাপারটা তো বুঝছেন মানে এই ব্যাপারটা তো বোঝা গেছে তো আরেকটা জিনিস করা যেতে পারে যেমন আপনার ওই সাইজ করলাম একটা হচ্ছে কালার করা যেতে পারে কালারের জন্য আপনি এটা করতে পারেন যেমন কালারের জন্য আপনি করলেন হোয়াইট তারপরে হচ্ছে ব্ল্যাক ইয়েলো তারপরে কি আছে পিঙ্ক বানাম ঠিক আছে কিনা জানি না আমি লিখছি আর কি একটা যাই হোক PIN কে মনে হয় পিঙ্ক ওকে কয়েকটা কালার আমি দিয়ে দিলাম এখন কালারের উপরে ভেরি করে দাম কমবে কিনা হ্যাঁ সেটাও আপনি এখান থেকে একটু ই করে দিতে পারেন যে কালার এই কালারটার দাম এত এই কালারটা দাম এত সেটা আপনিও এনেবল এডিট করে এটা বলে দিতে পারেন যেমন ইয়েলোটা যদি কেউ নিতে চায় তাহলে এটা একটু প্রাইসটা বেশি পড়বে ইয়েলোর ক্ষেত্রে আপনি প্রাইসটা ধরেন আপনার 800 টাকা পড়বে আপনি বলে দিলেন যাই হোক আপনার যেটা করলেন যা করলাম আমরা এটা করে ফিনিশ মানে ফিনিশ করলাম there are error to fix before the can upload product কি হইছে error হইছে কি ডুপ্লিকেট রিটলার আইডি আচ্ছা ডুপ্লিকেট হইছে আচ্ছা রিটলার আইডি ডুপ্লিকেট করা যাবে না ওকে আচ্ছা এই ব্যাপারগুলো তো বুঝছেন এগুলো আমি বাদ দিয়ে দিই হ্যাঁ আপাতত দরকার নেই আমার আসলে হ্যাঁ মানে এটা ডুপ্লিকেট হয়ে গেলে এটা একটা সমস্যা দেখা দিচ্ছে ডুপ্লিকেট করার দরকার নাই আপাতত ওই ইটা শুধু করলেই হইতেছে মানে এই আইডিটাকে হচ্ছে আমরা যাতে ই না করি আসলে এই যে অ্যাড ভেরিয়েন্ট করলে এখানে যাতে এই যে আইডিটাকে আমাদের হচ্ছে একটু ডুপ্লিকেট বারবার আসতেছে আইডিটার মধ্যে একটু চেঞ্জেস নিয়ে আসতে হবে তাহলে তো ট্র্যাক করতে পারবে না বুঝছেন এই হচ্ছে ব্যাপার তো স্কিপ দিস স্টেপ করে দিলাম
then finish. Okay. এখানে কিছু একটা ঝামেলা হয়েছে বুঝছেন। আচ্ছা এবার ফিনিশ হয়েছে। অ্যাড অ্যানাদার আইটেম, একটা আইটেম আমি অ্যাড করছি, আরো যদি চাই আমি আইটেম অ্যাড করতে পারবো। আরো অ্যানাদার আইটেম আমি ম্যানুয়ালি অ্যাড করতে পারবো। আমি যদি না করি তাহলে করলাম না, কুইট করলাম, তাহলে আমি একটা প্রোডাক্ট আমার অ্যাড হয়েছে সেটা আমি দেখতে পাবো। এই যে একটা প্রোডাক্ট আমার অ্যাড হয়েছে। আরো কিছু আছে যে ওই যে আমি যেগুলো ই করে রাখছিলাম, ওই যে আইডি গুলো চেঞ্জ করে রাখছিলাম, এই জন্য এগুলো আসছে আর কি। ভেরিয়েন্টটা যে দুই ধরনের ভেরিয়েন্ট করছিলাম, একটা আইটেম কিন্তু একটাই, দেখেন আইটেম একটা আমি আপলোড করছি এবং ভেরিয়েন্ট করছি কি যে কালারের উপরে, আর একটা হচ্ছে আপনার ওই ইসে, ওটা কি বলে, সাইজ, কালারের সাইজের উপরে। তো এই আর কি, এইভাবে করে আপনি ক্যাটালগের মধ্যে এই জিনিসগুলো একটু বসাইতে পারেন। হ্যাঁ, ক্যাটালগটা তৈরি করতে পারেন, এটা হচ্ছে একটা। এবং এই ক্যাটালগ তৈরি করার পরে তারপরে হচ্ছে এইখান থেকে আপনি চাইলে যে অ্যাড টু প্রোডাক্ট, আইটেম একটাই, সেটস একটা। আচ্ছা এই জায়গাগুলোতে আমি একটু দেখতে হবে আমার। আচ্ছা এই হচ্ছে প্রোডাক্টটা এইভাবে দেখাবে। এটা একটা, এইটা এই 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 ছবিটা এখানে 500 বাই 500, আসলে এখানে একটা শার্টের ছবি দেওয়া উচিত ছিল, ঠিক আছে। তো এইটা যখন যাবে বিভিন্ন মিডিয়াতে বা বিভিন্ন জায়গায় যখন যাবে, তখন এই যে ভেরিয়েন্ট বা এইভাবে দেখা যাবে। যাক এটা নিয়ে আরো ডিটেলসে ডিসক্রাইব বা আলোচনা করার দেখি চেষ্টা করবো না, বুঝছেন। আমাকে আরেকটু স্টাডি করতে হবে এখানে এর ব্যাপারগুলো। আমি এটা নিয়ে তো আসলে কাজ করা হয়, আর এটা বাংলাদেশের জন্য অ্যাভেলেবেলও নাই। তার জন্য এটা নিয়ে আমি তেমন একটা কাজও করি নাই, আমাকে এটা একটু দেখতে হবে, বুঝছেন। আপনারা একটু প্র্যাকটিস করিয়েন, কেউ জানতে পারলে আমাকে জানায়েন, আর একটু সবাই মিলে প্র্যাকটিস করতে হবে আর কি। এই জায়গাটা আমি আমাকে একটু জানতে হবে। যাই হোক, এটা আমি এইভাবে তৈরি করতে পারি। একটা প্রোডাক্ট আমি সাকসেসফুলি অ্যাড করলাম, কিন্তু আমি বাল্ক অ্যামাউন্টের অ্যাড করতে পারি, যেটা এইভাবে। এই ডেসক্রিপশনটা আমাকে একটু আর একটু ডিটেইলস এই করতে হবে। হ্যাঁ, এরপর এখান থেকে আপনি চাইলে এইটাকে আপনি অ্যাডভার্টাইজমেন্ট বা অ্যাড ম্যানেজারের থ্রুতে অ্যাডও দিতে পারেন। হ্যাঁ, সেটাতে আমরা পরে আসতেছি, সেটাতে আমরা আসবো হচ্ছে যে, আচ্ছা একটা একটা ক্যাটালগ বানাইছি আপাতত, একটা জিনিস বুঝলাম আমরা, ক্যাটালগ একটা বানানো শেষ। এখন আমরা যদি যাই যে এইখানে অ্যাড ম্যানেজারে যাই, অ্যাড ম্যানেজারে গেলে দেখবেন এবার যখন আমি একটা আইটেমই জাস্ট তুললাম দেখানোর জন্য, বাকিগুলো এইভাবে করে জাস্ট প্রোডাক্ট গুলো আপনারা তুলবেন। এখানে আরো কিছু তথ্য আছে দেখবেন যে এখানে। তো কি ব্যাপার, এইটাতেই ছিলাম। ওকে, এখন যদি আমি ক্যাটালগ করি, তাহলে দেখবেন যে এখানে ক্রিয়েট এ ক্যাটালগটা তো আসার কথা না। ক্রিয়েট এ ক্যাটালগ, আচ্ছা ক্যাটালগ, ওকে দাঁড়ান আমি একটু দেখি যে আগেরটা আমি যেখানে করছি ওইটা কোথায়।
আচ্ছা, এইটা হচ্ছে সিডব্লিউবিডি এর মধ্যে, হ্যাঁ? এটা করছি কিন্তু আমি সিডব্লিউবিডি এর মধ্যে। তো আমাকে এইখান থেকে যেটা করতে হবে যে এই অ্যাড ম্যানেজারে গিয়ে, ওকে, একটা অ্যাড ম্যানেজারে এটা আমি একটু অন করি। অ্যাড ম্যানেজার এসে এখানে আমাকে সিডব্লিউবিডি যে বিজনেস ম্যানেজার ওইটা ধরাই দিতে হবে। এই যে এখানে এই দেখেন এখানে অন্য একটা বিজনেস ম্যানেজার আসছে না, এইখানে মূলত সিডব্লিউবিডি এই যে এইটা দিয়ে দিতে হবে, এইটা দিয়ে দিতে হবে। এখন যদি আমি ক্যাম্পেইন করতে চাই, দেখি এখন আমার ক্যাটালগ ক্যাম্পেইনটা আসার কথা। ক্যাটালগ সেলস, এবং এইখানে দেখেন এই যে এখন দেখেন আমাকে কিন্তু ওই কোশ্চেনটা জিজ্ঞেস করে নাই, কিন্তু এইখানে এই যে মাই ক্যাটালগ এবং এইখানে দেখেন যে দি পিক্সেল কানেক্টেড টু দিস ক্যাটালগ হ্যাভ নট ইভেন সেট আপ এনি অফ ইউর ডোমেইন, মানে এখানে আমার ডোমেইন নাই, যে পিক্সেল টিক্সেল সেট আপ করা নাই, সেই ব্যাপারগুলো বলতেছে, কিন্তু ক্যাটালগটা কিন্তু অটোমেটিক সে নিয়ে নিছে, চলে আসছে। হ্যাঁ, সে এটা এটা নাই আমার, সেটা একটা ইরোর নাই, এটা একটা ওয়ার্নিং দিচ্ছে। হ্যাঁ, এই যে গো টু ইভেন্ট ম্যানেজার ট্যানেজার এগুলো বলতেছে, কিন্তু এখন আমি কিন্তু চাইলে আর বিজনেস ম্যানেজার মানে ক্যাটালগের জন্য যে অ্যাড রান করার করতে চাই সেটা রান করতে হবে। তার মানে কি জানেন, এই যে এইখানে যে আমি ক্যাটালগটা তৈরি করব, এই যে এইখানে যে ক্যাটালগটা তৈরি করব ওই ক্যাটালগটাই হচ্ছে অ্যাডভার্টাইজমেন্ট হিসেবে যাবে, এবং ক্যাটালগ অ্যাডভার্টাইজমেন্ট লাইকে ওই যে আপনার ওই যে আমরা ক্যারোজেল অ্যাডভার্টাইজমেন্ট দেখছিলাম না, ওই লাইকে ক্যারোজেল অ্যাডভার্টাইজমেন্ট, বুঝতে পারছেন? একটু প্র্যাকটিস করেন, আর আমিও দেখি যে এটা আজকে দেখাবো না, আমি এটা একটু আমিও একটু এটা একটু করতে হবে আমাকে, এখানে সিডিএন টিডিএন এর আরো কিছু ব্যাপার ট্যাপার আছে আর কি, এগুলো নিয়ে আমাকে একটু করে রিসার্চ করে তারপরে দেখতে হবে আসলে। ঠিক আছে, তো আপনারা একটু প্র্যাকটিস করেন, আর কারো কিছু কোশ্চেন থাকলে বলার তাহলে বলেন। আমরা কোনো ব্রেকে যাই নাই, আমরা একটু ব্রেকে যাই।
আচ্ছা, আপনাদের কারো কোনো কোশ্চেন থাকলে করেন, না হলে ক্লাস শেষ করে দেই। আর যেগুলো দেখাইলাম একটু প্র্যাকটিস করিয়েন, এই আর কি। কারো কি কোনো কোশ্চেন আছে? ওকে, ঠিক আছে।